সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ 8.2 চ্যাপ্টারের প্রথম ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা 8.2 এর টাইপ 1 নিয়ে আলোচনা করব। টাইপ 1 এর আমি নাম দিয়েছি যে রশি সুতা বা হচ্ছে কি তারের ম্যাথ, অর্থাৎ লামির উপপাদ্যের সাহায্যে আমরা এই ম্যাথগুলো কিভাবে করতে পারি এগুলো আমরা আজকে আলোচনা করব। আর এখানে আমি যে ম্যাথগুলো লিখছি এগুলো আমরা বরাবরের মতো এস.ইউ. আহমেদ স্যারের বই থেকে নিছি। এস.ইউ. আহমেদ স্যারের বইয়ের উদাহরণ 2, উদাহরণ 3, উদাহরণ 4, অনুশীলনী হচ্ছে 5 নম্বরের 2 এবং 6 নম্বর। এই ম্যাথগুলো হচ্ছে আমাদের এই রশি তার বা সুতার ম্যাথ। এর মধ্যে আমাদের উদাহরণ 3 নম্বর, উদাহরণ 4 নম্বর, 5-এর 2 নম্বর এমন হচ্ছে 6-এর 2 নম্বর ম্যাথটা, এই 4টা ম্যাথ হচ্ছে অনেক অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তাহলে চলো আমরা শুরু করি। প্রথম যে ম্যাথটা আমরা নিচ্ছি এখানে, এটা হচ্ছে 5-এর 2 নাম্বার ম্যাথ। এই ম্যাথটা অনেক গুরুত্বপূর্ণ, আমরা এটাকে 100% নাম দিলাম। দেখো প্রশ্নটা হচ্ছে এরকম যে একই আনুভূমিক রেখায় ডি দূরত্বে এ ও বি বিন্দুতে এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি তারের প্রান্তদ্বয় বাঁধা আছে। ডব্লিউ ওজনের একটি মসৃণ আংটা তার বরাবর অবাধে গড়িয়ে যেতে পারে। এখানে এল এর মান, অর্থাৎ আমাদের তারের দৈর্ঘ্যটা হচ্ছে এল আর আনুভূমিক দূরত্ব থেকে বেশি, এটা এল গ্রেটার দেন ডি হলে দেখাও যে তারের টান টি সমান হচ্ছে WL ডিভাইডেড বাই 2√L² মাইনাস D²। ফার্স্টে আমরা প্রশ্নটা পড়ে কিছুই আমরা বুঝতে পারি নাই, তো চলো আমরা এটা প্র্যাকটিক্যালি বোঝার ট্রাই করি। ধরো আমার কাছে এমন একটা তার আছে আর কি, হ্যাঁ, এই যে তারটা তোমরা দেখতেছো এরকম, এই যে তারটা, এই তারটা হচ্ছে আমাদের, আচ্ছা এটা না নিয়ে আমরা একটা সাদা নিলাম। ধরো আমার কাছে এরকম একটা তার আছে, এই যে তারটা আমি ধরলাম, এই তারের দৈর্ঘ্য হচ্ছে আমাদের এল। এই যে তার, এই তারটা দৈর্ঘ্য হচ্ছে কত? এল। আর এই তারটা যেই দুইটা বিন্দুতে বাঁধা আছে, একটা হচ্ছে এ বিন্দু, একটা হচ্ছে বি বিন্দু। এই এ আর বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের ডি। তাহলে আমার দেখো আমার আঙ্গুলের দুই প্রান্তের দূরত্ব হচ্ছে ডি। আর যে তারটা যে ঝুলতেছে, এই তারের দৈর্ঘ্য হচ্ছে কত? আমাদের এল দৈর্ঘ্যের। ওকে, এখন আমরা কি করলাম, এই তারের ভিতর দিয়ে একটা মসৃণ আংটা দিলাম। দেখো এরকম একটা আংটা দিচ্ছি, ডব্লিউ ওজনের একটা আংটা দিচ্ছি। তাহলে খেয়াল করে দেখো তো, এই আংটাটা যেহেতু মসৃণ, তাহলে আংটাটা কি করবে? তারের মাঝখানে চলে আসবে এবং সে কি করবে? এই পাশে তারের দৈর্ঘ্য, মানে আংটা থেকে হচ্ছে দেখো এই পাশে তারের দৈর্ঘ্য এবং এই পাশে তারের দৈর্ঘ্য কি হবে? সমান হবে। তাহলে আমরা একটু বোঝার ট্রাই করি। আমার আঙ্গুলের দুই প্রান্তের দূরত্ব হচ্ছে ডি, টোটাল তারটা যদি আমাদের হয় এল, তাহলে এইখানে যে বস্তুটা ঝুলতেছে এখান থেকে এই প্রান্তের দূরত্ব হবে L/2, এখান থেকে এই প্রান্তের দূরত্ব হবে L/2। আর এই পাশে তারের টান, এই পাশে তারের টান হচ্ছে সেম। সো তারের টানকে ওরা টি দিয়ে প্রকাশ করছে। আমাদেরকে এই টি এর মানটা, অর্থাৎ একদিকে তারের টানটা বের করতে হবে। এখন খেয়াল করে দেখো, এখানে যে বস্তুটাকে ঝুলানো হয়েছে WH এর বস্তুটা, এটা হচ্ছে অভিকর্ষের টানে নিচের দিকে আছে, আর দুই পাশের টান আমাদের এই বস্তুটাকে ধরে রাখছে। তাহলে দেখো ঊর্ধ্বমুখী টান এবং নিম্নমুখী টান হচ্ছে কি আমাদের এখানে সেম। এই জন্য জিনিসটা এখানে সাম্য অবস্থায় আছে বা ব্যালেন্স আছে, অর্থাৎ তিনটা টান আছে এখানে। দেখো এখানে একটা, এখানে একটা, অর্থাৎ ঊর্ধ্বমুখী দুইটা টান, নিম্নমুখী একটা টান, এবং জিনিসটা কি আছে? ব্যালেন্স আছে। যেহেতু তিনটা বল আছে এবং লব্ধির মান 0, কারণ জিনিসটা সাম্য অবস্থায় আছে, এজন্য আমরা এখানে লামির সূত্র প্রয়োগ করতে পারবো। তাহলে আমি তোমাকে এতক্ষণ ধরে যেটা দেখাইলাম হাত দিয়ে ধরে, এটা আমি এখন বোর্ডে আঁকতেছি। দেখো ধরো এটা হলো একটা আনুভূমিক রেখা, এই যে এই আনুভূমিক রেখার এ বিন্দু এবং বি বিন্দু, এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের ডি। ওই যে আমার আঙ্গুলের দুই প্রান্তের দূরত্ব ছিল কত? ডি। আর এখানে আমরা এল দৈর্ঘ্যের একটা তারকে হচ্ছে আমরা ঝুলাইছি। ওকে, এখন এই এসিবি যে টোটাল তার, এসিবি হচ্ছে আমাদের এল, এটা হচ্ছে তারের দৈর্ঘ্য। এসিবি হচ্ছে আমাদের টোটাল তার, এটা হচ্ছে আমাদের এল। তাহলে এল যেহেতু পুরা দৈর্ঘ্য, সি যেহেতু আমাদের মিডল পয়েন্ট, তাহলে আমরা বলতে পারি এসি এবং বিসি এটা হচ্ছে কত? L/2। আর এখানে WH এর বস্তুটা নিচের দিকে ঝুলতেছে, তাহলে আমরা কি করলাম, এই তারের
এই যে ডাব্লিউ এর বস্তুটা কি আমাদের নিচের দিকে ঝুলতেছে, এই পাশের তারের টান হচ্ছে টি, সেম এই পাশের তারের টানও টি। তাহলে আমাদেরকে এই যে, কারণ তারের টান টি বলছে আমাদের, অর্থাৎ একদিকের তারের টানটা আমাকে বের করতে হবে। আচ্ছা, এখন দেখো লামির সূত্র আমরা এখানে কেন করতে পারবো, কারণ দুইটা ঊর্ধ্বমুখী টান একটা নিম্নমুখী টানকে ধরে রাখছে, এবং জিনিসটা এখানে কি আছে, ব্যালেন্স আছে। আচ্ছা, এখন আমরা যেটা করব, এখানে আমরা লামির সূত্রের সাহায্যে ম্যাথটা করব, যেহেতু সি বিন্দুতে তিনটা বল আছে এবং জিনিসটা কি সাম্য অবস্থায় আছে। ওকে, এখন লামির সূত্র করার জন্য আমাদেরকে অবশ্যই এই কোণের মানগুলা জানতে হবে। এখানে কোনো কোণের মানে আমি জানি না, এজন্য আমরা যেটা করব, সি বিন্দু থেকে আমরা এ বি এর মধ্যবিন্দুতে, দেখো সি বিন্দু হতে এ বি এর মধ্যবিন্দুতে আমরা হচ্ছে সিডি লম্ব টানবো, সিডি লম্ব টানি, তাহলে এডি আর বিডি এটা হবে কত আমাদের, d/2 হবে, কারণ ডি যেহেতু আমাদের এবি এর মধ্যবিন্দু, এবির পরিমাণ যেহেতু আমাদের ডি, তাহলে এডি আর বিডি কত হবে, d/2 হবে। ওকে, তাহলে যেহেতু এটা আমরা মধ্যবিন্দুতে লম্ব টানছি, এদিকের কোণের মান এবং এদিকের কোণের মান সেম হবে, দুইটাকে আমরা থিটা নামকরণ করলাম, অর্থাৎ চিত্রটাকে হচ্ছে আমরা এভাবে আঁকলাম। এখন আমাদেরকে এই টি এর মানটা বের করতে হবে। আচ্ছা, এখন দেখো এই চিত্রটাকে আমি এখানে একটু ছোট করে আঁকলাম, যেটা আমি আগে আঁকছিলাম। দেখো এখানে হচ্ছে ডাব্লিউ ওয়াইটটা জ্বলতেছে, এখানে টি একটা ঊর্ধ্বমুখী টান, এ একটা ঊর্ধ্বমুখী টান। আচ্ছা, এটা হলো থিটা, এটার মান থিটা, এ বি সি, এটা হলো ডি। ওকে, আচ্ছা আমি মনে হয় এটাকে সি নামকরণ করছিলাম, তাহলে এসিবি আর কি, হ্যাঁ এটাকে আমরা সি নামকরণ দিয়েছিলাম। ওকে, ঠিক আছে। এখন দেখো সি বিন্দুতে আমাদের টি টি ডাব্লিউ বলত্রয় সাম্যাবস্থায় আছে বলে, যেহেতু সাম্যাবস্থায় আছে বলছি আমরা, আমাদের ডাব্লিউ এর জন্য হবে, দেখো আমরা কি বলছি লামের উপপাদ্যে, প্রত্যেকটা বলের মান হবে বিপরীত বলদ্বয়ের মধ্যবর্তী কোণের সাইন। তাহলে ডাব্লিউ এর জন্য হবে এইটি এবং এইটি এর মধ্যবর্তী কোণের সাইন, তাহলে থিটা এবং থিটা যোগ করলে হবে কত, 2 থিটা। এ দেখো এই থিটা এবং এই থিটা টোটালটা যোগ করলে কত হবে, 2 থিটা হবে। তাহলে ডাব্লিউ এর জন্য হবে এইটি এবং এইটি এর মধ্যবর্তী কোণের সাইন। ওকে, এবার যদি আমরা এই পাশের টি নেই, দেখো এই পাশের টি এর জন্য কি হবে এটা খেয়াল করো, এই পাশের টি এর জন্য হবে এইটি এবং এই ডাব্লিউ এর মাঝখানের কোণ, মানে এই কোণটা, দেখো এই সোজা কোণটা হচ্ছে 180 ডিগ্রি, আর এই কোণের মান হচ্ছে আমাদের থিটা। তাহলে সোজাটা যদি 180 ডিগ্রি হয়, এটা যদি থিটা হয়, এটা হবে পাই মাইনাস থিটা, তাহলে হবে সাইন পাই মাইনাস থিটা। আচ্ছা, সেম এটাও যদি আমরা নেই, এই কোণটাও যদি নেই আমরা, এটা হবে কত, সাইন পাই মাইনাস থিটা, কারণ কি এই টি এর জন্য হবে এইটি এবং এই ডাব্লিউ এর মাঝখানের কোণটা। আচ্ছা, এখন আমাদেরকে কি করতে বলছে, টি এর মানটা বের করতে বলছে, মানে তারের যে টান আছে একদিকের টান, এটা বের করতে বলছে। তাহলে আমরা লেখার সময় এই তিনটাই লিখবো, যে তিনটা বল আছে এই জন্য এটা সাম্য অবস্থায় আছে। আচ্ছা, তো এখন আমরা যেটা লিখবো, দেখো এখানে টি বাই সাইন পাই মাইনাস থিটা, ডাব্লিউ বাই হতেছে সাইন 2 থিটা, তা টি বাই সাইন 180 মাইনাস থিটা হচ্ছে সাইন থিটা, আর সাইন 2 থিটার সূত্র হচ্ছে 2 সাইন থিটা কস থিটা। পরে আমরা এটা বাদ দিলাম, যদি এটা আমরা বাদ দেই, দেখো আমরা কত পাই, আমরা পাই তোমার এই যে টি ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই 2 cos থিটা। ওকে, টি ইকুয়াল টু কত, ডাব্লিউ বাই 2 cos থিটা, তাহলে টি ইকুয়াল টু হবে ডাব্লিউ বাই 2 ইন্টু হলো sec থিটা। আচ্ছা, এখন আমরা হচ্ছে তোমার এই sec থিটার মানটা এখন বসাবো আমরা, একটু খেয়াল করে দেখো
চিত্রটা যদি আমি আবার সুন্দর করে একটু আঁকি, দেখো এটা যদি আমাদের থিটা হয়, এটা ছিল বি বিন্দু, এটা ছিল আমাদের সি বিন্দু, এটা ছিল আমাদের এ বিন্দু। ওকে, এবার সবাই একটু দেখো জিনিসটা কি হবে। দেখো এই পাশে দৈর্ঘ্য ছিল আমাদের L/2, এ পাশে দৈর্ঘ্য ছিল আমাদের কত D/2, কারণ কি এটা ছিল L/2 দৈর্ঘ্যের, এটা ছিল D/2 দৈর্ঘ্যের। আচ্ছা এখন যদি আমরা sec থিটা নেই, যদি এটাকে আমরা থিটা বলি, sec মানে কত জানি আমরা, অতিভুজ ভাই ভূমি। আমরা জানি কোণ সবসময় অতিভুজের সাথে এবং ভূমির সাথে তৈরি হয়। এখন এই লাইনটা হচ্ছে অতিভুজ হবে, কারণ যেহেতু আমরা এখান থেকে লম্ব টানছিলাম, মানে এটা হলো আমাদের 90 ডিগ্রি কোণ আর কি। হ্যাঁ, এই জন্য এটা হবে আমাদের অতিভুজ। তাহলে অতিভুজ হচ্ছে এখানে বিসি, আর ভূমি হচ্ছে কত আমাদের, ভূমি হচ্ছে এসি। ওকে, অতিভুজ বাই হচ্ছে কত ভূমি। এখন তোমার এই বিসি এর দৈর্ঘ্য হচ্ছে আমাদের কত, বি থেকে সি এর দৈর্ঘ্য L/2, এটা হচ্ছে L/2 আর এটা হচ্ছে D/2। তাহলে এসি মানে হবে L/2 স্কোয়ার মাইনাস D/2 স্কোয়ার √1। আচ্ছা এখন যদি আমরা বাকি মানগুলো বের করে, দেখো এখানে কত আসবে, T = WL/4, এই যে 2 আর 2 গুণ করে 4 হবে, √L²/4 মাইনাস D²/4। তা T = WL/4 L² মাইনাস D²/2, পরে হচ্ছে স্কোয়ার মাইনাস D²। এটাই ছিল আমাদের তারের টান। তা আশা করি ব্যাপারটা ধরতে পারছো। আমরা হচ্ছে একদিকে টান নিতে বলছে আমাদেরকে, তারের টান, এটা আমরা করছি। এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আচ্ছা পরের যে ম্যাথটা আমাদের, পরের ম্যাথটা হলো তোমার ওকে, দেখো এখানে কি বলছে আমাদেরকে, সেম আরেকটা প্রশ্ন আমাদের, একই আনুভূমিক রেখায় 25 সেন্টিমিটার ব্যবধানে 31 সেন্টিমিটার লম্বা একটি রশির দুই প্রান্ত বাঁধা আছে। রশির এক প্রান্ত থেকে 7 সেন্টিমিটার দূরে W ওজনের একটি বস্তু সংযুক্ত করা হলো। 7 সেন্টিমিটার রশির টান যদি 48 কেজি ওজন হয়, আমাদেরকে W ওয়েটটা বের করতে হবে। সো আমরা আগের মতো যদি একটু চিন্তা করি, দেখো জিনিসটা, দেখো আমাদের একই আনুভূমিক রেখায় 25 সেন্টিমিটার ব্যবধানে 31 সেন্টিমিটার লম্বা একটি রশির দুই প্রান্ত বাঁধা আছে। মনে করো এই যে রশিটা, এখন আমাদের এই রশিটা হচ্ছে 31 সেন্টিমিটার। হ্যাঁ, কত সেন্টিমিটার বললো আমরা, আমার আঙ্গুলের এ প্রান্ত থেকে এ প্রান্ত পর্যন্ত হচ্ছে 31 সেন্টিমিটার, এবং এই আঙ্গুলের দুই প্রান্তের দূরত্ব হচ্ছে আমাদের 25 সেন্টিমিটার। তাহলে আঙ্গুলের দুই প্রান্তে হচ্ছে 25 সেন্টিমিটার, রশিটা হচ্ছে 31 সেন্টিমিটার। এখন দেখো রশির এক প্রান্ত থেকে, ধরলাম যে এই প্রান্ত থেকে 7 সেন্টিমিটার দূরে W ওজনের একটা বস্তুকে ঝুলানো হয়েছে, ঠিক আছে। আর 7 সেন্টিমিটার রশির যে টান, এটা হলো এই যে 48 কেজি ওয়েট দেওয়া আছে। আমাদেরকে বলতে হবে এই যে বস্তুটা ঝুলানো হয়েছে, এই যে ওয়েটটা ঝুলানো হয়েছে, এই ওয়েটের মানটা কত। এখন তুমি দেখো আমাদের যদি আমরা ফিগারটা আঁকি, এই যে এরকম, এখানে আমরা W ওজনের একটা বস্তুকে ঝুলাইছি, এখানে T1 দেওয়া আছে 48 কেজি ওজন, আর T2 আমরা হচ্ছে বের করতে চাই, T2 জানি না আমরা আসলে। আর AB'র মান হচ্ছে তোমার 25 সেন্টিমিটার, আর ACB হচ্ছে আমাদের 31 সেন্টিমিটার। তাহলে AC দেওয়া আছে 7 সেন্টিমিটার, তাহলে BC হবে আমাদের 24 সেন্টিমিটার। এটা হলো আমাদের অঙ্কের প্রসেস অনুসারে আমরা কাজটা করছি, প্যাটার্ন অনুসারে আর কি। AB হচ্ছে আমাদের 25 সেন্টিমিটার, ACB রশিটা হচ্ছে 31 সেন্টিমিটার, রশির এক প্রান্ত থেকে 7 সেন্টিমিটার নেওয়া হয়েছে, অর্থাৎ AC হলো আমাদের 7 সেন্টিমিটার। তাহলে টোটাল 31-এর 7 যদি এদিকে থাকে, বাকি 24 এদিকে আছে। আচ্ছা একটা জিনিস দেখো, রশির টান 48 কেজি ওজন। আমরা জানি যে টান, ওজন, বল সেগুলো হচ্ছে কি আমাদের একক হচ্ছে নিউটন, কিন্তু আমরা এখানে 48 কেজি ওজন বলতেছি কেন, আমরা এখানে টান বলে কেন এটাকে আমরা 48 নিউটন বলতেছি না, এর কারণ হচ্ছে স্থিতিবিদ্যাতে আমরা জি এর মানটাকে
উজ্জ রাখি। যদি তোমাকে কখনো প্রশ্নে বলে যে টানকে নিউটনে প্রকাশ করো, তখন তুমি হচ্ছে 48 কেজির সাথে 9.8 গুণ করে এটাকে নিউটন লিখবা। আর আদার কি করবা, এটাকে 48 কেজি ওজন লিখবা, কারণ ওজন বোঝাচ্ছে যে এখানে কি জি আছে, কিন্তু জিটা আমরা উজ্জ রাখছি। ওকে, এজন্য আমরা এটাকে কেজিতে প্রকাশ করতেছি, মানে কেজি ওজন দিয়ে বলতেছি, জি এর মানটা আমরা গুণ করতেছি না, এটাকে আমরা উজ্জ রাখতেছি। ওকে, এখন তুমি দেখো এটা হলো 7 সেন্টিমিটার, এটা হলো 24 সেন্টিমিটার। তো আমরা যদি ত্রিভুজ এবিসি নেই, দেখো ত্রিভুজ এবিসি এ যদি আমরা এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার করি, এসি হলো আমাদের 7 সেন্টিমিটার, বিসি হলো 24 সেন্টিমিটার। তা 7 সেন্টিমিটার হচ্ছে আমাদের 49, 24 হচ্ছে আমাদের 576 স্কোয়ার করলে 625 সমান 25 স্কোয়ার সমান হচ্ছে এবি স্কোয়ার। ওকে, এখন তুমি খেয়াল করে দেখো এখানে এই ত্রিভুজ যে এ সি বি ত্রিভুজ আছে, এই ত্রিভুজে এসি স্কোয়ার এবং বিসি স্কোয়ার, এই এসি স্কোয়ার আর বিসি স্কোয়ার যোগ করলে কত আসে, এবি স্কোয়ার আসে। যেহেতু এই দুইটার বর্গের যোগফল এটা, তাহলে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এটা হলো কি আমাদের অতিভুজ, এটা হচ্ছে কি আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আচ্ছা, সো আমরা পাইলাম যে এটা হলো 90 ডিগ্রি, কারণ কি এটা অতিভুজ, আর তো অতিভুজের উল্টা দিকে আমাদের কি থাকবে, সমকোণ থাকবে। ওকে, এখন আমি যেটা করব দেখো, এই রেখাটার একটা সমান্তরাল রেখা আঁকলাম। সমান্তরাল রেখা আঁকার পরে এটা যদি আমাদের এ কোণ হয়, এটা হবে এ কোণ, একান্তর কোণ। এটা যদি বি কোণ হয়, এটা হবে বি কোণ। আচ্ছা, এখন আমি এটা মুছে দিচ্ছি। ওকে, এখন দেখো আমরা যদি সি বিন্দুতে দেখো, এখানে সি বিন্দুতে এই T1 একটা বল আছে, T2 একটা বল আছে, W একটা বল আছে। এখন এটা কি আছে, সাম্য অবস্থায় আছে। তাহলে আমরা লামির সূত্র হতে পাই, দেখো লামির সূত্র হতে পাই আমাদের W এর জন্য হবে, এই W এর জন্য কি হবে, T1 এবং T2 এর মাঝখানের কোণ। এই যে দেখো T1 এবং T2 এর মাঝখানের কোণ হচ্ছে আমাদের sin 90। পরে T1 এর জন্য হবে T2 এবং W এর মাঝখানের কোণ। তাহলে এই যে কোণটা দেখো, T2 এখানে আছে, W এখানে আছে, মাঝখানে কোণ হচ্ছে আমাদের এটা। সো এই কোণটা হচ্ছে 90 আর ওটা হচ্ছে আমাদের B, তাহলে হবে sin 90 প্লাস হচ্ছে B। আর T2 এর জন্য হবে আমাদের এই যে T2 এখানে আছে, এটা আর এটার মাঝখানের কোণ, তাহলে sin 90 প্লাস হচ্ছে আমাদের A। তা আমাদেরকে কি কি করতে বলছে, আমাদেরকে W ওয়াইডটা বের করতে বলছে। তো আমরা এখন T1 এবং W নিয়ে কাজ করব। এখানে দেখো W বাই sin 90, T1 বাই sin 90 প্লাস হচ্ছে B। W এর মানটা আমরা জানি না, sin 90 হচ্ছে 1, T1 এর মান হচ্ছে 48 কেজি ওজন, sin 90 প্লাস B হচ্ছে cos B। তা W ইকুয়াল টু হচ্ছে আমাদের 48 ইন্টু হলো আমাদের sec B। এটা হলো আমাদের W এর মানটা। আমরা এখন sec B এর মানটা যদি বের করতে পারি, তাহলে হচ্ছে আমাদের অঙ্কটা হয়ে যাবে আর কি। হ্যাঁ, ওকে, এখন আমরা কিভাবে বের করতে পারি দেখো, sec B এর মানটা। আচ্ছা, এখন বি কোণ কোথায় আছে দেখো, বি কোণ হচ্ছে এই জায়গায় আছে। একটু খেয়াল করে দেখো, বি কোণটা আসলে হচ্ছে এই জায়গায় আছে। আমরা এখান থেকে এটাকে এখানে বসাইছিলাম একান্তর হিসাবে। আচ্ছা, এখন আমরা জানি সেকের ক্ষেত্রে আমরা বলতে পারি তোমার হচ্ছে কি হবে, অতিভুজ বাই ভূমি হবে। অর্থাৎ এটা যেহেতু অতিভুজ, এটা যেহেতু বি কোণ, এটা হচ্ছে আমাদের ভূমি, তাহলে অতিভুজ হচ্ছে এখানে আমাদের এবি আর ভূমির দৈর্ঘ্য হচ্ছে আমাদের বিসি। আচ্ছা, 48, এবি অতিভুজের দৈর্ঘ্য কত ছিল, এখান থেকে এখান পর্যন্ত আমরা আগে বলছিলাম এটা ছিল 25 সেন্টিমিটার, আর বিসি ছিল কত আমাদের 48 সেন্টিমিটার। তো আমরা হচ্ছে এটা এখানে নিছি 48 50 হবে, তার মানে হবে যে ওয়াইডটাকে আমরা ঝুলাইছিলাম এটা ছিল 50 কেজি বড়ের একটা বস্তু, আর এটাকে 9.8 দিয়ে পৃথিবীর তার নিচের দিকে টানতেছে। তাহলে যে বস্তুটাকে ঝুলানো হয়েছিল তার
আমাদের বর হচ্ছে আসলে 50 কেজি, কিন্তু আমরা ওজন দিয়ে বলতেছি কি এখানে 9.8 আছে। 9.8টাকে আমরা গুণ করতেছি না। যদি কখনো তোমাকে বলে যে এটাকে নিউটনে দেখাই দাও, তখন তুমি জাস্ট 50-এর সাথে 9.8 গুণ করে দিবা। তো সিমিলারলি আমরা যদি T2 আর W নেই, তখন আমরা T2-র মানটাও কি এভাবে বের করে ফেলতে পারবো। আশা করি এভাবে তারের সুতার ম্যাথগুলা তোমরা বুঝতেছো কিভাবে আমরা করতেছি। আচ্ছা, পরের যে ম্যাথটা, এটা হলো আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথ। এটাকে আমরা 100% নাম দিলাম। দেখো বলছে এ দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতার এক প্রান্ত হচ্ছে একটি উলম্ব দেয়ালে আটকানো আছে, অন্য প্রান্ত এ ব্যাসার্ধ বিশিষ্ট একটি সুষম গোলকের সাথে যুক্ত। গোলকের ওজন যদি W হয়, দেখাও যে সুতার টান T = 2/√3 × W। আচ্ছা, এখন এখানে কি বলছি, এটা প্রশ্নটা ফার্স্টে পড়ে আমরা কিছুই বুঝতেছি না। তো আমি ফিগারটা আঁকতেছি তোমাদের বোঝার জন্য। একটা গোলক আছে মনে করো এরকম। আচ্ছা, ওকে, এবার দেখো এইটা হলো AB হচ্ছে একটা সুতা। এই যে এখান থেকে এখান পর্যন্ত একটা সুতা নিছি আমরা, A থেকে B, যে এখান থেকে এখান পর্যন্ত একটা সুতা নিছি। AB হচ্ছে আমাদের সুতার দৈর্ঘ্য, AB সুতার দৈর্ঘ্য হচ্ছে আমাদের A, আর এটা হলো আমাদের গোলকের ব্যাসার্ধ, AC হচ্ছে গোলকের ব্যাসার্ধ। এই গোলকের ব্যাসার্ধটা হচ্ছে A, আর এই গোলকের যে ওজনটা এটা হলো W, এটা সোজা নিচের দিকে ক্রিয়া করবে অভিকর্ষের টানে। এখন দেখো একটা সুতা ছিল, তার দৈর্ঘ্য ছিল A, আর গোলকের ব্যাসার্ধ ছিল কত আমাদের A। আচ্ছা, আর গোলকটার ওয়েট কি W, এটা কি অভিকর্ষের টানে নিচের দিকে ক্রিয়া করবে। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, সুতাটা হচ্ছে AB, তাহলে সুতার টান আমাদের হচ্ছে T বলছে প্রশ্নে। এখন এই সুতার টান এই টিটা আসলে যদিও A থেকে B পর্যন্ত এটা হলো সুতা, কিন্তু সুতার টানটা আসলে ক্রিয়া করবে গোলকের কেন্দ্র থেকে। কারণ হচ্ছে দেখো আমাদের ফিজিক্সের নিয়ম অনুসারে আমরা যদি কোনো একটা বস্তুর সারফেস থেকে মানে পৃষ্ঠ থেকে টানি, এই টানটা হচ্ছে তার বর কেন্দ্র থেকে অনুভূত হয়। অর্থাৎ তুমি কোনো একটা বস্তুকে টানবা, এই টানটা হচ্ছে কই থেকে অনুভূত হয়, বর কেন্দ্র থেকে। আর গোলকের বর কেন্দ্র হচ্ছে কি তার কেন্দ্র, এজন্য সুতার টান T সেটা গোলকের কেন্দ্র থেকে অনুভূত হবে। এজন্য আমরা টোটাল এখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণ টানটাকে আমরা টি ধরবো আমরা। আর গোলকের ওয়েটটা হলো কি W, নিচের দিকে ক্রিয়া করতেছে অভিকর্ষের টানে। আচ্ছা, এখন দেখো এই গোলকটাকে করছে কি আমরা, এখানে একটা উলম্ব দেয়াল আছে। এই যে প্রশ্ন বলছে যে সুতার এক প্রান্ত আছে একটা গোলকের সাথে, অন্য প্রান্ত আছে একটা খাড়া দেয়ালে মানে উলম্ব দেয়ালে। এখন গোলকটাকে যদি আমরা দেয়ালের সাথে না আটকাই, তাহলে গোলকটা কি করবে, তোমার দুলতে থাকবে। তো দুললে কি করবে, এটা স্থির হবে না, আর স্থির না হলে কি এটা সাম্য অবস্থা হবে না। এজন্য গোলকটাকে কি করতে হবে, তোমাকে গোলকটাকেও দেয়ালের সাথে আটকাতে হবে। এখন আমি যদি গোলকটাকে দেয়ালের সাথে আটকাইছি ধরো এইভাবে, তা আমি যখন গোলকটাকে দেয়ালের সাথে আটকাইলাম, আমি কি করছি, একটা ক্রিয়াবল দিচ্ছি দেয়ালে। এই ক্রিয়াবলের কারণে গোলকটা দেয়ালে আটকানো থাকবে। তো আমাদের নিউটনের থার্ড আমাদের ল অনুসারে কি হবে, দেয়াল কি করবে, আমাদেরকে একটা প্রতিক্রিয়া বল দিবে। এই প্রতিক্রিয়া বল হবে ক্রিয়াবল যেদিকে তার বিপরীত দিকে এবং লম্বালম্বি। তাহলে এটা হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল। দেয়ালের কি বল, আমাদের প্রতিক্রিয়া বল। ওকে, এটাকে আমরা আর নাম দিলাম। তাহলে এই পাশে হচ্ছে আমাদের দেয়ালের প্রতিক্রিয়া বল, আমরা আর নাম দিলাম। এখন দেখো এই ক্রিয়াবলের কাজটা হচ্ছে শেষ হয়ে গেছে, কারণ তুমি ক্রিয়াবল দিছো বলেই গোলকটা দেয়ালের সাথে আটকাইতে পারছো। কিন্তু দেয়াল যে প্রতিক্রিয়া বলটা দিচ্ছে, এই প্রতিক্রিয়া বলটাকে এখনো রয়ে গেছে, তাকে মিনিমাইজ করা হয় নাই। তাহলে এখন দেখো এই সি বিন্দুতে কয়টা বল আছে, সি বিন্দুতে 3টা বল আছে। গোলকের ওজন নিচের দিকে ক্রিয়া করতেছে, সুতার টান উপরের দিকে ক্রিয়া করতেছে, দেয়ালের প্রতিক্রিয়া বল সি থেকে এদিকে আছে। এমন জিনিসটাকে কি রাখছে, ব্যালেন্স রাখছে, মানে সাম্য অবস্থা রাখছে। তাহলে আমরা এখানে কি করতে পারবো, লামির উপপাদ্য প্রয়োগ করতে পারবো। ওকে, আমরা এদিকে ডি নাম দিলাম। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তো এখন যদি আমরা লামির উপপাদ্য করি, দেখো তার লামির সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি, লামির সূত্র মতে
দেখো টি এর জন্য হবে এই যে এই টি এর জন্য হবে আর এবং ডাব্লিউ এর মাঝখানের কোণ মানে এই কোণটা sin 90 হবে। তারপর হচ্ছে তোমার ডাব্লিউ এর জন্য হবে এই দেখো ডাব্লিউ এর জন্য হবে এই টি এবং এই আর এর মাঝখানের কোণ মানে এই কোণটা, এই কোণটাকে আমরা কি লিখতে পারি, এই কোণটাকে আমরা লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস বিসিডি লিখতে পারি। আশা করি তোমরা বুঝতেছো। এই যে ডাব্লিউ এর জন্য হচ্ছে টি এবং আর এর মাঝখানের কোণ মানে এই কোণটা হবে কত 180 থেকে এই কোণের বিয়োগফল। আর সো আমরা হচ্ছে ডব্লিউ এর জন্য কি বলছিলাম, টি এবং আর এর মধ্যবর্তী কোণ অর্থাৎ এই কোণটা আমরা কি বলতে পারি 180 থেকে যদি আমরা বিসিডি বাদ দেই তাহলে পেয়ে যাব। আর আর এর জন্য হবে তোমার দেখো এখানে আর হচ্ছে এখানে আছে, আর এর জন্য হবে ডাব্লিউ এবং টি এর মাঝখানের কোণ এই পুরো এই কোণটা, এটাকে আমরা বলতে পারি তোমার 90 প্লাস বিসিডি। ওকে, এখন আমাদেরকে কি বের করতে বলছে, এই যে টি ইকুয়াল টু এই মানটা বের করতে বলছে। তাহলে প্রমাণের মধ্যে কি আছে, শুধু টি এবং ডব্লিউ আছে, কিন্তু আমাদের লেখার সময় তিনটা বলের অনুপাতে লিখতে হবে। দুইটা বল লিখলে কিন্তু ভুল হবে, কারণ লব্ধি 0 মানে কি আমাদের তিনটা বল আছে, লামের সূত্রে আমরা তিনটা বল দিয়ে করব। আচ্ছা, এখন আমাদেরকে যেটা করতে হবে এই মানটুকু, আচ্ছা আমরা এখানে করি ওই পেজে না যাই। আচ্ছা, টি বাই sin 90 আর হচ্ছে কত ডব্লিউ ডিভাইডেড বাই হতেছে sin 180 মাইনাস বিসিডি, এটা হচ্ছে আমাদের মূল লাইন, আর বাকিগুলো আমরা বাদ দিয়ে দেই। ওকে, এখন দেখো এখানে টি ইকুয়াল টু আসতেছে ডব্লিউ sin 180 মাইনাস থিটা হচ্ছে sin থিটা, টি ইকুয়াল টু ডব্লিউ কোসেক বিসিডি। আচ্ছা, কত বললাম আমরা, কোসেক বিসিডি। ওকে, এখন তুমি খেয়াল করে দেখো বিসিডি এটা হলো আমাদের এই ত্রিভুজটা, তো এই ত্রিভুজটার জন্য এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা কোসেকের জন্য আমরা কি বলতে পারি, আমরা অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ হচ্ছে বি থেকে সি পর্যন্ত বিসি, আর লম্ব হচ্ছে কত আমাদের বিডি, এই যে এখানে। এখন দেখো বিসির মানে কত, বিসি মানে হচ্ছে এখান থেকে এটার দৈর্ঘ্য। তো আমরা দেখছিলাম যে গোলকের ব্যাসার্ধ এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কত, গোলকের ব্যাসার্ধ এটা হচ্ছে এ, সুতার দৈর্ঘ্যটা হচ্ছে এ। কি বললাম, এখান থেকে এখান পর্যন্ত গোলকের ব্যাসার্ধ এ, এখান থেকে এখান পর্যন্ত সুতার দৈর্ঘ্য এ, তাহলে এটা হবে 2a হবে। এটাও যেহেতু গোলকের ব্যাসার্ধ এটা হবে এ, তাহলে এই পার্টটুকু কত হবে 2a হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার রুট ওভার, কারণ লম্ব মানে কি রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাহলে রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি তোমার দেখো, তো টি ইকুয়াল টু ডব্লিউ ইন্টু এ ডিভাইডেড বাই রুট 3a, এখানে 2a ছিল। ওকে, তাহলে এখানে কারণ দেখো 4a স্কোয়ার থেকে a স্কোয়ার গেলে কত 3a স্কোয়ার, 3a স্কোয়ারকে রুট করলে হচ্ছে রুট 3a, তাহলে a যদি বাদ যায় তাহলে t সমান হচ্ছে 2 রুট 3 ইন্টু হচ্ছে ডব্লিউ। এটাই ছিল আমাদের সুতার টান, যেটা আমাদেরকে দেখাইতে বলছে। এরকম একটা সেম ম্যাথ উদাহরণ 4 নম্বরে আছে, যেখানে সুতার দৈর্ঘ্য আর গোলকের ব্যাসার্ধ আলাদা, অর্থাৎ সুতার দৈর্ঘ্য L দেওয়া আছে, গোলকের ব্যাসার্ধ A দেওয়া আছে, সেম ম্যাথই। এটার এটা একবারে হুবহু ম্যাথ, শুধুমাত্র সুতার দৈর্ঘ্যটা ওইখানে L দিছে, এটা আমাদের পার্থক্য। আমি যে 3টা ম্যাথ করছি, এই 3টা ম্যাথ যদি তোমরা ভালো করে বুঝতে পারো, এই ধরনের যে কোনো ম্যাথই আশা করি তোমরা করতে পারবা। উদাহরণ 2 নম্বর ম্যাথ, উদাহরণ 3 নম্বর ম্যাথটা অনেক ভালো করে করবা, এটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ।